হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা একটা গিম্বেল কীভাবে সেটিং করতে পারেন বা গিম্বেল প্রপার ওয়েতে ব্যালেন্স করতে পারেন। আর গিম্বেল সম্পর্কে একটা কথা বলে নিই, গিম্বেল যদি ঠিকভাবে ব্যালেন্স না করেন তাহলে অবশ্যই গিম্বেলের ব্যাটারি পাওয়ার বেশিক্ষণ চলবে না, তখন মোটরের উপর প্রেশার পড়বে, মোটর ওভারহিট হয়ে যাবে, এমনকি মোটর আপনার কেটেও যেতে পারে। আর গিম্বেল নিয়ে একটা কথা বলি, আমি যে সেটিংসটা দেখাবো, যেভাবে গিম্বেলটা আপনার ব্যালেন্স করা দেখাবো, এই ওয়েতে আপনার যে কোনো কোম্পানির, এটা ডিজাইয়ের গিম্বেল, এটা RS3, এই ডিজাইয়ের কোম্পানির হোক, আপনার মোজা কোম্পানির হোক, জায়ন কোম্পানির হোক, যে কোম্পানির গিম্বেল হোক না কেন, আপনারা একই পদ্ধতিতে এভাবে ব্যালেন্স করতে পারবেন। আমি যে একদম সোজা ট্রিকটা আপনাদের দেখাবো, খুব সহজে আপনারা যে কোনো ক্যামেরাকে আপনার গিম্বেলে ব্যালেন্স করতে পারবেন। গিম্বেলে ব্যালেন্স করার আগে গিম্বেলের সঙ্গে অবশ্যই একটা ট্রাইপড দেয় নিচে লাগানো, প্রথমে ট্রাইপডটা লাগাতে হবে। ট্রাইপড লাগানোর পর একটা সমতল জায়গায় সুন্দরভাবে এইভাবে রাখবেন। রাখার পর আমি একটা কথা বলে নিই, 3 গিম্বেল বলতে আপনারা বলবো যে 3টি বাহুযুক্ত এবং 3টি মোটরযুক্ত যে গিম্বেল বাজারে পাওয়া যায় এটাকে 3 বলে। আর 3 গিম্বেলটা 3টে মোটরই কিন্তু আপনার ব্যাটারি পাওয়ার, মানে ব্যাটারির দ্বারা ব্যালেন্স বা ক্যামেরাকে একদম সঠিক স্টেবল রাখে। তো 3 গিম্বেলের মধ্যে এটা হচ্ছে টিল্ট অ্যাক্সেস, এটা প্যান অ্যাক্সেস, এটা রোল অ্যাক্সেস, এর 3টে অ্যাক্সেস দিয়ে তৈরি। তো 3টে অ্যাক্সেসের জন্য সবার আগে আমি কথা বলবো, আপনার যে ক্যামেরায় আপনার ব্যালেন্স করেন না, কারণ আমি একটা 6D Mark II দিয়ে দেখাচ্ছি। আপনার যে কোনো ক্যামেরা মডেল, এই ক্যামেরা মডেলে যখন আপনি ক্যামেরাটি গিম্বেলে ব্যালেন্স করবেন বা গিম্বেলে সেটিং করবেন, তখন অবশ্যই আপনার যে স্ট্রিপ আছে গলায় দেওয়ার যে স্ট্রিপ, এই স্ট্রিপটা খুলে ফেলবেন এবং ক্যামেরার যাবতীয় যেমন ব্যাটারি আছে ব্যাটারিটা লাগাবেন, তারপর লেন্স ক্যাপ আছে লেন্স ক্যাপটা খুলে ফেলবেন, মেমোরি কার্ড তুলবেন। মানে ক্যামেরায় এমন কিছু না যে আপনি ব্যালেন্স করার পর আবার এক্সট্রা ধরেন উপরে মাইক্রোফোন বা আপনি ধরেন ব্যাটারি খোলার পর ব্যালেন্স করলেন, তারপরে আবার ব্যাটারিটা তুলে দিলেন, তখন রিব্যালেন্স হয়ে যাবে এবং মোটরের উপর প্রেশার পড়বে। এই জন্য যাবতীয় যা আছে ক্যামেরার সে কাজটা আগে করে নেবেন, মানে যেটা খোলা সেটা খুলবেন, যেটা লাগানো যেমন মেমোরি কার্ড, তারপর ব্যাটারি এগুলো লাগাই নেবেন। আর উপরে যদি আপনি মাইক্রোফোন লাগান, অন ক্যামেরা মাইক্রোফোন হোক বা রোডের ওয়্যারলেস মাইক্রোফোন হোক, যেটাই হোক না কেন আপনার ক্যামেরাটা লাগান, প্রপার ক্যামেরাটা প্রথমে যাবতীয় যা আছে ক্যামেরাটা সেটা করে নেবেন। এরপর 3 গিম্বেলটা আপনার 3টার এক্সেস হয়। একটা হচ্ছে এটা টিল্ট এক্সেস, সবার উপরে যেটা ক্যামেরার কাছে থাকে টিল্ট এক্সেস, তারপর রোল এক্সেস, এটার প্যান এক্সেস। তো টিল্ট এক্সেসটা প্রথমে আনলক করে নেবেন, আনলক করে নিয়ে টিল্ট এক্সেসটা আনলক করে নেবেন, আর রোল এক্সেসটা আপনার লক করে দিবেন, আর প্যান এক্সেসটাও লক করে দিবেন। এটা RS3, এটার সাথে একটা কুইক রিলিজ ব্লেড দিয়ে দিছে, এরপরে ডাউন একটা কুইক রিলিজ ব্লেড দিয়ে দিছে। আপনার যদি মোজা কোম্পানি হয় অনেক সময় এই কুইক রিলিজ বা এটা না থাকে, আপনার শুধু ডাউন রিলিজ বার এখানেই সরাসরি ক্যামেরাটি লাগাইতে হয়, কিন্তু এটাতে কুইক রিলিজ থাকার কারণে আমি কুইক রিলিজটাই দেখাচ্ছি। আর যারা কুইক রিলিজ ছাড়া শুধু ডাউন রিলিজে এখানে স্ক্রু দিয়ে লাগাইতে হয়, সেভাবে ক্যামেরাটা এখানে লাগাই নেবেন। কুইক রিলিজটা ভালোভাবে লাগাই নিব, সুন্দরভাবে স্ক্রুটা একদম টাইট করে দিব ক্যামেরার নিচে লাগানোর পর। সুন্দরভাবে না টাইট, এমনভাবে টাইট করবেন যেন বা যে ব্লেডটা আছে এটার জন্য নড়াচড়া না করে। কুইক রিলিজটা ক্যামেরার নিচে লাগানোর পর আপনার যেটা ডাউন কুইক রিলিজ আছে এটা অবশ্য ক্যামেরাতে আপনি প্রথমে ইনসার্ট করে নেবেন। এই জন্য ডাউন কুইক রিলিজের যে দেখবেন যেখানে একটা নব আছে, নবের যেটা কুইক রিলিজ থাকে তাহলে এটা টাইট দেওয়ার জন্য এটা লকটা আনলক পজিশনে রাখবেন। এরপর আপনার যদি টিল্ট এক্সেস যেটা ভার্টিক্যালি হয় ব্যালেন্স হয়, সেখানেও দেখবেন একটা আনলক পজিশনে একটা স্ক্রু, অনেকেই ধরুন RS2 যদি হয় তার নব থাকবে, বা জায়ন কোম্পানি হয়তো এখানে স্ক্রু থাকবে, স্ক্রু দিয়ে টাইট দিতে হয়, সেটা আপনি স্ক্রুটা ঢিল করে নেবেন। ঢিল করে নেওয়ার পর আপনারা ক্যামেরাটার অবশ্যই সবার আগে ডাউন রিলিজ বারটি লাগাই নেবেন। ডাউন রিলিজ বারটি লাগানোর পর এরপর কুইক রিলিজ যে ব্লেড আছে এই ব্লেডটা ডাউনের উপরে লাগাই নেবেন। এরপর ডাউনে লাগানোর পর আপনার দেখাচ্ছি, এরপর যে ডাউন আর কুইক রিলিজের উপরে যে ব্লেড আছে এই দুইটা ব্লেডের মধ্যে সেটা লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনার ক্যামেরাটা এখানে যদি সামন দিকে হেলে যায় বা পিছন দিকে হেলে যায়, তার অপোজিট ডিরেকশন, যদি সামন দিকে যায় তাহলে পিছন দিকে নিয়ে আসবেন, আর পিছন দিকে আসলে আপনার সামন দিকে নিয়ে যাবেন। এই ক্যামেরাটা যেহেতু পিছন দিকে বলছে এই জন্য আমি একটু ডাউন রিলিজটা একটু সামন দিকে নিয়ে গেলাম। এখানে নব আছে, নবটা দিয়ে RS3-তে নব আছে, আর যদি অন্য কোম্পানি হয় এখানে ঢিল দিয়ে আপনার শুধু সামন দিকে একটু ঠেলে দিবেন। ক্যামেরাটা যখন একদম স্টেবল পজিশনে থাকবে, যখন দুই দিকে এখন স্টেবল পজিশনে আছে, এখন আপনি কুইক রিলিজের যে নবটা আছে এটা লক করে দেন। লক করে দেওয়ার পর এরপর টিল্ট এক্সেসটা উপর দিকে করবেন, একদম ফুল উপর দিকে করবেন, আকাশ বরাবর লেন্স করবেন। দেখবেন যে কোন দিকে যদি এইদিকে পড়ে থাকে তাহলে টিল্ট এক্সেস যেটা আছে টিল্ট এক্সেস ওটাও ঢিল করে নেবেন। ঢিল করে নেওয়ার পর
যে নব আছে, এই নবটা আপনি স্ক্রু যদি থাকে, স্ক্রু মানে মোজা ইয়ার কোম্পানি হোক বা যে কোম্পানি হোক, কোনোটা স্ক্রু থাকে, কোনো এটাতে আনলক স্ক্রু আছে, এটা ঢিল করে নেওয়ার পরে আপনি দেখবেন ক্যামেরাটা একদম স্টেবল পজিশনে যখন আসবে তখন এটা লক করে দিবে। আর যদি স্টেবল যদি সামনের দিকে পড়ে যায়, পিছনের দিকে মানে যেদিকে পড়বে ক্যামেরাটা, মানে যেদিকে হেলে যাবে সে তার অপোজিট ডিরেকশনে আপনারা ক্যামেরাটা নিয়ে আসবেন। আমি দেখতে পাচ্ছি আমার একদম ফুললি স্টেবল হয়ে গেছে। এবার টিল্ট এক্সেসটা আমি ভার্টিক্যালও স্টেবল করে নিলাম, আর একটু করতে হবে আমার। এটা একদম প্রপারলি ব্যালেন্স করে নেবেন, তাহলে মোটরের উপরে আপনার কোনো প্রেশার পড়বে না। এমনভাবে ব্যালেন্স করবেন যেন যেদিকে পড়বে যেদিকে ক্যামেরা হেলে যাবে, আমি তো বলেই দিলাম, এটা খুব সোজা একটা সূত্র, যেদিকে পড়বে তার অপোজিট ডিরেকশনে আপনারা 100% লেগে দেবেন। এরপরে আপনারা বলবো টিল্ট এক্সেস ব্যালেন্স হয়ে গেলে এরপর রোল অ্যাক্সেসটা আপনি আনলক করে দেবেন। ক্যামেরাটা আমার এইদিকে হেলে যাচ্ছে, তার অপোজিট ডিরেকশনে নবটা রোল এক্সেস মোটর কাছেও দেখবেন একটা নব আছে, যেটা আপনার টিল্ট এক্সেসের আর্মটাকে আগে পিছনে করা যায়, যেদিক পড়বে তার অপোজিট ডিরেকশনে একটু দিয়ে আপনারা দেখবেন ক্যামেরাটি স্টেবল আছে কি না। স্টেবল আছে। এখন আমি রোল অ্যাক্সেসটাও লক করে দিলাম, রোল মোটরটাও ব্যালেন্স হয়ে গেল, টিল্ট মোটরটাও ব্যালেন্স হয়ে গেল, আমার দুইটা মোটরই ব্যালেন্স হয়ে গেল। এরপর প্যান অ্যাক্সেসটা ব্যালেন্স করার আগে সবার আগে করবো আপনি উপরের দুইটা ব্যালেন্স হয়েছে কিনা এটা চোখ মানে প্রমাণ করার জন্য, মানে পরীক্ষা করার জন্য আপনি ক্যামেরাটা 45 ডিগ্রি রেখে দিবেন। ক্যামেরাটা 45 ডিগ্রি সামন দিকে পিছন দিকে রেখে দিবেন। যদি দেখেন যে আপনার একদম সোজা থাকতেছে, মানে যেদিক রাখতেছেন ওই দিক যদি থাকে, তাহলে ভাববেন যে টিল্ট এক্সেস রোল এক্সেস দুইটাই ব্যালেন্স প্রপারলি হয়ে গেছে। এরপরে প্যান এক্সেসটা নবটা আপনি আনলক করে দিবেন। আমি আনলক করে দিলাম। এরপর নবটা মানে লক পজিশনের যে লক ক্লিপটা আছে, সুইচটা আছে বা আনলকের সুইচটা আছে, এটা আনলক করে দিব। এরপরে আপনি গিম্বেলটা ধরে 45 ডিগ্রি হেলিয়ে দিবেন। যদি কোনো কারণে গিম্বেলটা 45, আমার এটা ফুলফালি ব্যালেন্স করা ছিল, যদি কোনো কারণে হেলে যাইতো আমি আগে পিছনে করতাম, ধরুন যে আমার এটা যদি হেলে যাচ্ছে তখন আমি এটা সামন দিই, মানে অপোজিট ডিরেকশনে সবসময় দিবেন। 45 ডিগ্রি ধরতে হবে, এভাবে কিন্তু বাঁকা করে 45 ডিগ্রি বরাবর ধরে আপনার ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, এখনও ব্যালেন্স হয়নি, এই যে দেখতে পাচ্ছেন আমি 45 ডিগ্রি ধরে আছি, একদম প্রপার ক্যামেরা যেদিক ছিল ওই দিকেই ওই পজিশনেই থাকতেছে। তার মানে আমার মোটামুটি গিম্বেলটি ভালোভাবে ব্যালেন্স হয়ে গেছে। এরপরে গিম্বেলটার লকগুলো আনলক করা, একদম আনলক পজিশনে সব কিছু খুলে দেখবেন। আর R3-তে এটা অটো আনলক, মানে আপনি যদি ক্যামেরা অন অফ করেন তাহলে অটোমেটিক বাহুগুলো লক হয়ে যাবে, মানে টিল প্যান সব এক্সেসগুলো লক হয়ে যাবে, আর অফ করে দিলেই আবার লক হয়ে যাবে। আর যেগুলো ম্যানুয়ালি লক খুলতে হয়, যেমন RS2 বা মোজাইয়ার কোম্পানির বা জায়ুন কোম্পানির যেগুলো, সে আপনার লকগুলো টিল প্যান্ট তারপর রোল অ্যাক্সেসের যে লকগুলো আছে, 3টা মোটরের লকগুলো আনলক করে দিবেন। এরপর 45 ডিগ্রি বললাম, 45 ডিগ্রি দেখবেন। 45 ডিগ্রিতে যদি ক্যামেরা ঠিক পজিশন থাকে, আকাশের দিকে পজিশন করে 45 ডিগ্রি করবেন। যদি এরকম ঠিক পজিশনে থাকে তাহলে ভাববেন একদম আপনার একটা ক্যামেরা মানে গিম্বেলটি প্রপারলি ব্যালেন্স হয়ে গেছে। 45 ডিগ্রি হেলে দেখবেন গিম্বেলটা। এরপরে গিম্বেলটার সবগুলো লক খুলে দিয়ে গিম্বেলটা অন করবেন। আমি গিম্বেলটা অন করছি, এরপরে ক্যামেরাটা আমি অন করে নিলাম। আমার গিম্বেলটা একদম প্রপারলি ব্যালেন্স হয়ে গেছে। এখন এই ব্যালেন্সটা একদম 100% প্রপারলি করতে আমি আগেও সতর্কতার বলে দিই, আপনার গিম্বেল যদি পারফেক্টলি ব্যালেন্স না হয় 100% আপনি মানে ব্যাটারি যদি 12 ঘন্টা ব্যাকআপ বলে থাকে আপনি গিম্বেলে 100% ব্যাকআপ কিছু কম পাবেন। আর তা না হলে আপনি এক্সেসগুলোর মোটরগুলো ওভারহিট হয়ে যাবে, মানে ঠিকমতো ব্যালেন্স না হওয়ার কারণে মোটরের উপরে প্রেশার পড়বে এবং মোটর কেটে যেতে পারে। এই জন্য অবশ্যই প্রপারলি তাড়াহুড়ো করবেন না। গিম্বেল ব্যালেন্স করার সময় একটু ঠান্ডা মাথায় 10 মিনিট সময় লাগুক, আপনার খুব ভালোভাবে ব্যালেন্স করে নেবেন। প্রতিটা রোল প্যান টিল্ট সবগুলো অ্যাক্সেসগুলো ঠিকমতো ব্যালেন্স করে নেবেন। ব্যালেন্স করে নেওয়ার পর এখন যদি DJI কোম্পানি হয় অটো ক্যালিব্রেশনে যাবেন, বা যদি মোজাই একটু যে কোম্পানি হোক না, সবগুলো কোম্পানির কিন্তু একটা নিজস্ব অ্যাপস দিয়ে থাকে। আপনি অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপসটা পেয়ে যাবেন। ধরুন DJI কোম্পানির DJI অ্যাপস দিয়ে আছে, বা আপনারা যদি DJI এখানে আমার এটা RS3 টাচ স্ক্রিনেই দেওয়া আছে সোজা পদ্ধতিতে, আপনার যেগুলো দেওয়া নাই সেগুলো অবশ্যই আপনার অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যালেন্স করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স প্রপারলি হয়েছে কিনা সেটাও চেক করতে পারবেন, অ্যাপসের মাধ্যমে যা চেক করবেন। আর তা না হলে আপনি একদম সব কিছু ঠিকভাবে হয়ে গেলে DJI কোম্পানি যদি হয় তাহলে একদম ক্যালিব্রেট করে নেবেন। ক্যালিব্রেট বলতে আপনি ক্যামেরাটা স্টেবল একটা পজিশনে রাখলে ক্যামেরাটা নিজে নিজে শেক করবে, টিলটা শেক করবে, প্যানটা শেক করবে, এভাবে নড়বে, রোলটা শেক করে 100% প্রপারলি প্রতিটা মোটর পজিশন অনুযায়ী বসে নিয়ে প্রপার স্মুথ একটা ক্যালিব্রেশন করে দিবে গিম্বেল অটোমেটিকলি। এটা প্রতিটা গিম্বেলেই থেকে থাকে। এভাবে আপনারা সোজা উপায়ে যে কোনো গিম্বেলকে
খুব দ্রুত আপনারা ব্যালেন্স করতে পারেন, ব্যালেন্স করে স্ট্যাটিক শ্যুট নিতে পারেন, সিনেমেটিক শ্যুট নিতে পারেন স্মুথলি। যারা সিনেমাটোগ্রাফারি করতে যাচ্ছেন বা গিম্বেল কিনছেন, গিম্বেল সম্পর্কে জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর গিম্বেল সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি জানা থাকলে অবশ্যই উত্তরটা দিয়ে দিব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। তো গিম্বেল কীভাবে ব্যালেন্স করে আমি দেখে দিলাম, আপনারা এইভাবে গিম্বেল ব্যালেন্স করেন এবং আপনার যে নিজের মধ্যে যে কাল্পনিক যে চরিত্র আছে বা যে ফুটেজ নেওয়ার অভিজ্ঞতা আছে সেটা এই গিম্বেলের মাধ্যমে সুন্দরভাবে সিনেমাটিক শ্যুট নিয়ে আপনি প্রপার একটা আউটপুট দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা আশা করি বুঝতে পেরেছেন গিম্বেলটা কীভাবে ব্যালেন্স করে। বললাম তো প্রথমে আপনি টিল্ট অ্যাক্সেস, রোল অ্যাক্সেস, প্যান অ্যাক্সেস, এই টিল্ট, রোল, প্যান, প্রথমে ক্যামেরার যে টিল্ট অ্যাক্সেস আছে এটাকে ব্যালেন্স করতে হবে, হরিজন্টালি ভার্টিক্যালি ব্যালেন্স করতে হবে, এরপর রোল অ্যাক্সেসটা ব্যালেন্স করতে হবে, আর তারপর প্যান অ্যাক্সেসটা। আর প্রতিটাই কিন্তু আমি বললাম যদি ক্যামেরা যেদিকে হেলে যাবে বা ক্যামেরা যেদিক পড়ে যাবে এই দিকের অপোজিট, ডান দিকে গেলে বাম দিকে ক্যামেরাটা একটু মানে বাহুটা সরাইতে হবে, মানে আর্মগুলো সরাইতে হবে, আর যদি বাঁ দিকে যায় তাহলে ডান দিকে সরাইতে হবে। আর ক্যামেরাটি প্রপার ব্যালেন্স হয়েছে কিনা এইভাবে 45 ডিগ্রি ঘুরে আপনি ক্যামেরা গিম্বেলটা অফ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।